ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না, বরং এর পেছনে অদৃশ্য শক্তির হাত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের সমাবেশে তিনি আরও বলেন, একদিন এই সরকারকে বিদায় নিতে হবে। কর্মসূচিতে অন্য নেতারা বলেন, উপজেলা ভোট আবারও প্রমাণ করেছে সরকারের নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কলাবাগান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স এবং ধানমন্ডি থেকে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের কাছে। জনাব আফজাল হোসেন, যেটি জানতে চাই যে ভারত যুক্তরাষ্ট্র নিয়ে কেন এত টানাটানি? দেখুন, এখানে কোনো টানাটানির প্রশ্ন নেই। বিএনপি বাংলাদেশে নির্বাচনে ব্যর্থ হয়ে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে তারা বিদেশ নির্ভর রাজনীতিটা করছে এবং তারা মুখে যতই নিজেদেরকে জাতীয়তাবাদী চিৎকার করে, কিন্তু তাদের ক্ষমতার উৎসটা হলো অন্য কোথাও। সুতরাং বিএনপির সেই যে তারা বিদেশ নির্ভর অবস্থা, এটি আমি মনে করি যে একটা দেউলিয়তের প্রমাণ তাদের। এবং সেই কারণেই আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলি যে আমরা মানে এই যুক্তরাষ্ট্র বলেন অথবা অন্য কোনো দেশের কথা বলেন, তাদের সাথে সম্পর্কটাই হলো আমাদের আওয়ামী লীগের নীতি আদর্শ অনুসরণ করি আমরা সম্পর্কটা রাখি। বঙ্গবন্ধুর সে অনুসৃত নীতি, কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এবং সেই আলোকেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই সম্পর্কটি সারা পৃথিবীর বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান অথবা দেশের সাথে সেই সম্পর্কটি আমাদের আছে এবং আমরা বজায় রাখি। এবং বিশেষ করে ভারত, সেটা তো আমাদের ঐতিহাসিক ভাবেই ভারতের সাথে আমাদের একটা মুক্তিযুদ্ধের সেই সময় রক্তাক্তের আখরে লেখা সম্পর্ক। সুতরাং এর সাথে ক্ষমতার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্ব। সেটিকে আমরা মনে করি যে এটি পায়ে পড়ে আমরা ঝগড়া করি না প্রতিবেশীর সাথে আমরা সম্পর্কটা উন্নয়ন করতে চাই। এখন বিএনপি তো একসময় ভারত বিরোধী রাজনীতিটা করেছে, আবার এখন ভারতের মন গলানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে যখন নির্বাচন হয়, বিএনপির অফিসে তখন মিষ্টির বন্যা বসে। আমাদের সাথে এবার যেতে চাই বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্সের কাছে। জনাব প্রিন্স, যেটি জানতে চাই যে ভারত যুক্তরাষ্ট্রকে নিয়ে আর কতদিন এই রাজনীতি চলবে? ধন্যবাদ আজকে এই ইন্ডিপেন্ডেন্ট নিউজে আমাকে সংযুক্ত করার জন্য। আমি আফজাল ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ভারত এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে টানাটানি আসলে বিএনপি করে না। এখানে বাংলাদেশের রাজনীতি আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আওয়ামী লীগের কারণে, এবং সেটা শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্ববাসী জানে। বাংলাদেশের নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয় প্রতিবেশী দেশে বসে, এটা তো ওপেন সিক্রেট। এবং এই কাজটি কে করেছে? এই কাজটি তো আওয়ামী লীগ করেছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন যে মানে দেশ কিন্তু আজকে আওয়ামী লীগ চালাচ্ছে না। এই দেশ চালানোর রিমোট কন্ট্রোল আজকে আওয়ামী লীগ অন্য দেশের হাতে তুলে দিয়েছে, অদৃশ্য শক্তির হাতে তুলে দিয়েছে। আওয়ামী লীগের নেতারাও জানে না আসলে কিভাবে দেশ চলছে, কিভাবে সরকার চলছে, কিভাবে ওনারা চলছেন, এটা কিন্তু ওনারাও জানেন না। তো এই যে আপনার বাংলাদেশের রাজনীতিতে ভারতকে টেনে নিয়ে আসা এবং বাংলাদেশে আজকে গণতন্ত্রহীন অবস্থায় নিয়ে যাওয়া, নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করা, মানবাধিকার ধ্বংস করা, এই কারণেই তো আজকে যুক্তরাষ্ট্র বলেন, জাতিসংঘ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা বাংলাদেশের এই সব ব্যাপারে সোচ্চার। এই কাজগুলো তো আওয়ামী লীগের কারণেই হয়েছে, এটা তো বিএনপির কারণে বা অন্য কোনো রাজনৈতিক দলের কারণে হয়নি। আজকে আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জনগণের সমর্থন হারিয়ে তারা বিদেশি শক্তির সহায়তায়, পার্শ্ববর্তী দেশের সহায়তায় যে কোনো ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই কাজগুলো করছে। জনাব প্রিন্স, আপনি থাকুন, আমাদের সাথে আবারও যেতে চাই জনাব আফজাল হোসেনের কাছে। জনাব আফজাল হোসেন, যুক্তরাষ্ট্র কি আগে বিএনপির সাথে ছিল? কেন ইউটার্ন হলো দেশটির? না, এখানে ইউটার্নের কোনো প্রশ্ন নেই। যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব নিয়ম নীতি, নিজস্ব কর্মপন্থার মাধ্যমে চলে। তবে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে তাদের যে একটা পলিসি, সেটার ব্যাপারে আমাদের কিছু অবজারভেশন ছিল এবং আমি মনে করি যে যুক্তরাষ্ট্র সেই জায়গা থেকে তারা ভুল বুঝতে পেরেছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের সাথে তাদের কারণেই
যে বিষয়গুলি তৈরি হয়েছে সেখানে নতুন করে আবার যাত্রা শুরু করার জন্য এখানে ডোনাল্ড আবার নতুন করে এই বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অথবা এখানে এসেছেন। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের সাথে আমাদের কারণে কারোর সাথে সম্পর্কে কোনো ব্যাঘাত ঘটেনি অথবা অন্য কিছু হয় নাই, এবং এটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সেটি আমাদের নীতি। এখন যেটা হলো যে এখানে প্রিন্স সাহেব বললেন যে রিমোট কন্ট্রোল। এখন রিমোট কন্ট্রোল বলতে তো আমরা জানি আমাদের রিমোট কন্ট্রোলটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, মেধা, রাষ্ট্র পরিচালনার তার স্টেটসম্যানশিপ আচরণ, এগুলো হলো রিমোট কন্ট্রোলের বিষয়। এবং সেখানে শুধু বাংলাদেশের মাটির মানুষ তারাই তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তার যে প্রজ্ঞা মেধাকে তারা সম্মান করে অথবা এটাকে নিয়ে কথা বলে নাই। আন্তর্জাতিক ভাবেও বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রীকে এই দেশের যে বিভিন্ন সময় যে অর্থনীতি সারা পৃথিবীতে মন্দা, তার মধ্যেও বাংলাদেশ কিভাবে করোনা মহামারী অথবা অন্যান্য সময় বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে, এই যে ম্যাজিকটা কি জানতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন এটা হলো মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা। এটাই আওয়ামী লীগের উপযোগ্য বিষয়। সুতরাং এখানে অন্য কোনো রিমোট কন্ট্রোলের জায়গায় আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ মানুষের মানে এই গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনটাই, প্রতিষ্ঠানটা মানুষের আস্থা বিশ্বাস, এদেশের মাটি মানুষের ভিতর থেকে গড়ে উঠেছে। সুতরাং মাটি মানুষের আস্থা বিশ্বাসকে ভালোবেসে আমরা কাজ করে যাচ্ছি। আর বিএনপির মতো আফজাল হোসেন থাকুন আমাদের সাথে। আবারও যাব একটু জনাব প্রিন্সের কাছে। জনাব প্রিন্স, একসময় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কও তো ভালো ছিল, এখন কি নেই? আমরা তো বলছি না বিএনপির সম্পর্ক এখন ভালো নেই। বিএনপি সকল প্রতিবেশীর সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ আশা করে। এখন কেউ যদি বাংলাদেশে জনগণকে বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ বা তার নেত্রীকে বন্ধু ভাবে, বাংলাদেশের জনগণকে যদি কেউ বন্ধু না ভেবে অন্যদেরকে বন্ধু ভাবে, তাহলে তো আমাদের বলার কিছু নেই। তবে আমরা আশা করি ভারত একটা, যদিও গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যদিও ভারতের গণতন্ত্র নিয়ে ভারতের ভিতরেই এখন অনেক কথা উঠছে, তারপরে আমরা মনে করি ভারত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের পাশেই থাকবে। একটু আগে আফজল ভাই বললেন যে মাটি মানুষের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ। তাই যদি হয়ে থাকে তাহলে কেন অন্য দেশের সহযোগিতায় বাংলাদেশে আপনার 7ই জানুয়ারি আপনাদেরকে নির্বাচন করতে হলো? কেন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে, লেভেল প্লেইং ফিল্ডে সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে আপনারা ভয় পান? কেন আপনারা নির্বাচনকে ব্যর্থ করে দিয়েছেন? কেন আন্দোলনকে দমন করতে গিয়ে আপনারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করছেন, যেখানে গণতন্ত্রের লেশ পাচ্ছে? জনাব প্রিন্স থাকুন আমাদের সাথে। আবারও যাব একটু জনাব আফজাল হোসেনের কাছে। জনাব আফজাল হোসেন, শুরুতেই জানতে চাবো যে জনাব প্রিন্স যে কথাগুলো বললেন সেই বিষয়ে কিছু বলতে চান কিনা, আর একটু আমি জুড়ে দিতে চাই যে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো পার্থক্য আছে কিনা। না, আমি বরাবরই বলছি যে আমাদের রাষ্ট্র পরিচালনার যে নীতি, সেটি তো আমাদের খুবই স্পষ্ট যে কারো সাথেই আমরা পায়ে পড়ে কারোর সাথে আমরা কিন্তু এই বন্ধুত্ব নষ্ট করি না। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে আমাদের শত্রুতা নাই। সুতরাং অন্য কোনো রাষ্ট্র তাদের নিজস্ব রীতি নীতি অথবা তাদের যে পলিসি, এটা তাদের ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাদা চোখে যেগুলো বলা দরকার মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন সেগুলো কথাগুলো। সেখানে কার লাগলো মানে এখানে আমরা কিন্তু পরোয়া করি না। আপনি জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, ক্লিন্টন ছিলেন, তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে এই দেশের মাটিতে 50 বছরেতে গ্যাস থাকার পরে আমরা গ্যাস বিক্রির কথা চিন্তা করতে পারি। কিন্তু সেই গ্যাস বিক্রির মুসলেকা দিয়ে বিএনপি 2001 সালে ক্ষমতায় এসেছিল। এখন প্রণব মুখার্জি বাংলাদেশে আসবেন এবং বেগম খালেদা জিয়ার সাথে তার শিডিউল প্রোগ্রাম ছিল। সেদিন হরতাল কারা ডেকেছিল? এই বিএনপি, তারাই তো হরতাল ডেকেছিল এবং সেই শিডিউল প্রোগ্রামে তারা কিন্তু আসে নাই। সুতরাং ভারতের সাথে এইরকম নানাবিধ বিষয় নিয়ে তারা কিন্তু এক ধরনের তাদের যে আচরণ, এটি কিন্তু আমরা জানি। আর একটা জিনিস হলো যে একটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সেখানে অস্ত্র চোরাচালানির সাথে ব্যবসা করা অথবা 10 টাকা অস্ত্র চোরাচালানি সেখানে করা, এবং এটি তো আফজাল হোসেন, আমি একটি বিষয় জানতে চেয়েছিলাম যে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো পার্থক্য রয়েছে কিনা। না, বাংলাদেশের সম্পর্ক, আমাদের সম্পর্ক সকলের সাথেই সমান সম্পর্ক। ভারতের সাথে আমাদের সম্পর্ক, এটা আমি মনে করি যে এই কোন দেশের সাথে ক্ষমতার সাথে এই সম্পর্ক জড়িত না, সবার সাথেই সমান। জি আফজাল হোসেন, আপনার বক্তব্য স্পষ্ট। আবারও যাব জনাব প্রিন্সের কাছে। জনাব প্রিন্স, যুক্তরাষ্ট্র না ভারত, বিএনপির সঙ্গে কাদের সখ্য বেশি? বিএনপির সাথে সকল রাষ্ট্রের সখ্য ভালো এবং কারোর সাথে কম বেশি বলে আমরা মনে করি না। বাংলাদেশের বিএনপি একটি জাতীয়তাবাদী শক্তি। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, সে যুক্তরাষ্ট্র হোক
পাকিস্তান হোক, ভারত হোক, কিংবা চীন হোক, কিংবা মিডিল ইস্ট হোক, কিংবা রাশিয়া বা অন্য কোনো দেশ হোক, বিএনপি তাদের বিপক্ষে কথা বলবেই। আর যদি কেউ পক্ষে থাকে অবশ্যই বা বিএনপি তাদের সাথে পক্ষ অবলম্বন করতে। এখানে আফজাল ভাই দুটি কথা বললেন। বিএনপি নাকি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল। বিএনপি বেগম খালেদা জিয়া বা তারেক রহমান কেউ যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে নাই। তাই যদি হতো তাহলে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় গ্যাস কোনো 1 ট্রিলিয়ন বা 1 লিটার গ্যাস কি বিএনপি বিক্রি করেছে কোথাও? উনি প্রমাণ দেখাতে পারবেন না। এইসব কথা ওনারা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। উনি বলেছেন যে আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের শেষ করতেই হবে। ইমরান সালেহ প্রিন্স এবং আফজাল হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।